একটা 12-13 বছরের ছেলে কিভাবে এই কাজগুলা করতে পারে? সারাদিন রাস্তায় থাকা প্লাস্টিক টুকাইতো, আর সেই প্লাস্টিক এবং বোতল বিক্রি করে যে টাকা পেত সেটা দিয়ে তার ফ্যামিলি চালাইতো। আর ঘরে ছিল অসুস্থ মা, তার প্রতিদিন ওষুধের খরচ চালাইতো, আর রাত্রে গিয়ে তার পছন্দের ফ্রি ফায়ার গেমটি খেলতো। যখন আমি এই কথাগুলা সেই ছেলেটার মুখ থেকে শুনলাম, তখন আমি কিছু সময়ের জন্য থমকে গেছিলাম। আর আপনিও যদি একজন গেম প্রেমী হন, তাহলে কিছু সময়ের জন্য আপনিও থমকে যাবেন। আর আপনারা যদি আমার মতো ইমোশনাল হন, তাহলে আপনারা কান্নাও করে দিতে পারেন। চলো তাহলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করে ফেলি। Ladies and gentlemen, are you ready? সেদিন আমি রাস্তায় হাঁটাহাঁটি করতেছিলাম, হঠাৎ করে দেখি কিছু ছেলে রাস্তায় বসে গেম খেলতেছিল। তারপরে লক্ষ্য করি তাদের পিছনে একজন দাঁড়ায়া উকি ঝুঁকি দিয়ে গেম খেলা দেখার চেষ্টা করতেছিল। তারপরে যখন একটু ভালোভাবে লক্ষ্য করলাম, তখন দেখি সেই ছেলেটার পিছনে একটা ময়লা ভর্তি বস্তা। আর এই জন্যই সেই ছেলেটাকে কেউ কাছে আসতে দিতেছিল না, তাই দূরে থেকে উকি ঝুঁকি দিয়ে দেখার ট্রাই করতেছিল সেই ছেলেটা। আর এইগুলোই আমি একটু দূরে থেকে তাকায় লক্ষ্য করলাম, আসলে সেখানে হইতেছেটা কি, এটাই আর কি বোঝার চেষ্টা করলাম। তারপর আমি তাদের দিকে যাইতেই একজন সেই ছেলেটাকে বলতে শুরু করলো, তোরে এখান থেকে যাইতে কইছি না, শরীর থেকে গন্ধ আইতেছে, আর তুই নিজে ফোন কিনতে পারিস না, প্রতিদিন শুধু আমাদের এখানে এসে গেম খেলা দেখোস, আর তোরে কতদিন কইছি আমাদের এখানে আসবি না, তোর কি লজ্জা শরম কিছু নাই? তুই এসেস টুকাই, তুই রাস্তায় গিয়ে টুকাইগিরি করবি, তুই কেন এসে আমাদের গেম খেলা দেখবি? এইসব বইলা যেইভাবে অপমান করা যায় সেইভাবে অপমান করতেছে সেই ছেলেটাকে। আর তারপরে লক্ষ্য করি সেই 12 বছরের ছেলেটার চোখের কোণায় জল এসে গেছে। আর তারপর সেই ছেলেটা কোনো প্রকার উত্তর না দিয়ে তার বস্তাটা নিয়ে হাত দিয়ে চোখের জল মুছতে মুছতে চলে যাইতে শুরু করে। আর তারপর আমি সেই ছেলেগুলোর কাছে গেলাম যারা কিনা গেম খেলতেছিল। আর তারপর আমি তাদেরকে বললাম সেই ছেলেটা কে ছিল। তখন সেই ছেলেগুলো বললো, আরে ভাই বললেন না, এটা হচ্ছে রাস্তার টুকাই, প্রতিদিন এসে আমাদের গেম খেলা দেখবো। কোন ভাই এই নোংরা শরীর নিয়ে আমাদের পাশে দাঁড়াইলে কেমনটা লাগে, আর এই জন্যই তো প্রতিদিন তারাই দেই। তো তারপর আমি তাদেরকে বললাম, তোমরা কিন্তু এই কাজটা একদমই ঠিক করো নাই, আর সেই ছেলেটা তো তোমাদের সমবয়সী, তোমাদের ফ্রেন্ডের মতো, আর কেউ কি ফ্রেন্ডের সাথে এরকম ব্যবহার করে? আর তারপরে পাশে থেকে একটা ছেলে বলে, ভাই আমরা যে যাই কোন টুকাই মুকাই বলাবেন আমাদের ফ্রেন্ড হবো। তো তারপর আমি তাদের সাথে বেশি কথা না বাড়িয়ে আমি চলে গেলাম সেই ছেলেটার পিছু করতে। আর কিছুক্ষণ সেই ছেলেটার পিছনে যাওয়ার পর সেই ছেলেটাকে আমি ডাক দিলাম, আর ডাক শোনার সাথে সাথে সেই ছেলেটা পিছনের দিকে ঘুরে তাকালো আর বললো, ভাই কিছু বলবেন? আর তারপর আমি বললাম, একটু এদিকে আসো তো। তারপর সেই ছেলেটাকে বললাম, নাম কি তোমার? তারপর ছেলেটা বললো, আমার নাম আপন। তারপর আমি বললাম, বস্তার ভিতরে কি? তখন সে বললো, বস্তার ভিতরে নাকি ভাঙাচোরা বোতল, প্লাস্টিক আর কি। তারপর ছেলেটাকে বললাম, খাবার খাইছো? সেই ছেলেটা বললো, এখনো খায় নাই, পরে খাবে আর কি। তখন আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন অলমোস্ট প্রায় 12টা বেজে গেছে, মানে সকাল 12টা বেজে গেছে, এখনো নাকি সকালে নাস্তাই করে নাই। তখন আমি বললাম, এই যে সকালবেলা খাবার না খেয়ে দাঁড়ায় দাঁড়ায় গেম খেলা দেখতে কি তোমার পেট ভরবে? তুমি বলো তো। তখন ছেলেটির চোখ দুটো জলমল করতেছিল আর নরম গলায় বলল, না। তাহলে যে আমি শুনলাম তুমি প্রতিদিন দাঁড়ায় দাঁড়ায় গেম খেলা দেখো। তখন সেই ছেলেটা নরম গলায় বলল, আসলে ভাই গেমটা আমার ভালো লাগে, কিন্তু কেউ আমাকে গেম খেলা দেখতে দেয় না। আমি যাদের কাছে যাই তারাই আমার টুকাই বইলা তারাই দেয়, অনেকে তো ভাই গায়েও হাত ধরে। কি করবো ভাই, গেম তো আমার ভালো লাগে, তাই তো আমি দেখি। তারপর আমি সেই ছেলেটাকে বললাম, তুমি কি কখনো গেম খেলছি? তখন সেই ছেলেটা বললো, আমার যখন ফোন ছিল আমিও তাদের সাথে বসে গেম খেলতাম। তারপর হঠাৎ করে একদিন হাতের থেকে ফোনটা পড়ে গিয়ে ফোনের ডিসপ্লেটা ভেঙে যায়, আর তারপর থেকে এখন পর্যন্ত সেই ফোনের ডিসপ্লেটা ঠিক করার সামর্থ্য হয় নাই, তাই এখনো আমি সেই ফোনের ডিসপ্লেটা ঠিক করতে পারি না। তারপর আমি সেই ছেলেটাকে বললাম, অর্থাৎ আপনকে বললাম, তোমার ফোন ঠিক করতে কত টাকা লাগবে? তখন আপন বললো, এর আগের বার যখন লাগাইছিলাম তখন 2000 টাকা। তারপর আমি আপনকে জিজ্ঞেস করলাম, 2000 টাকার মতো লাগছিল মানে কি? তার মানে কি তোমার ফোন আগেও নষ্ট হয়েছিল? তখন আপন বলল, ভাই আসলে হয়েছে কি, এই ফোনটা আমি ভাঙা অবস্থায় রাস্তায় পাইছিলাম, আর তারপর ফোনের মালিককে ফোনটা ফেরত দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কখনো ফোনের মালিককে খুঁজেই পাইনি। তারপর ভাবলাম ফোনটা ভেঙে গেছে, এই জন্য কেউ ইচ্ছাকৃতভাবে দিয়েছে। আর ভাই জানেন, আমার না অনেক দিনের ইচ্ছা ছিল একটা বড় মোবাইল কিনবো, টাচ মোবাইল কিনবো, কিন্তু ভাই সেটা আমার কখনো পূরণ হয় নাই। আর আমি নিজেও জানতাম কখনো আমি এরকম বড় মোবাইল, টাচ মোবাইল কিনতেও পারবো না। কিন্তু ভাই বিশ্বাস করেন, আমি যখন এই ভাঙা ফোনটা পাইছিলাম না, আমি মনে মনে অনেক খুশি হয়েছিলাম। কিছুদিন তো এরকমও ছিল, এই ভাঙা ফোন
ফোনটা হুদায় হুদায় কানের ভিতরে ধরে কইতাম হেলো হেলো। আবার যখন রাস্তায় বোতল টুকাইতে যাইতাম ফোনটা সাথে করে নিয়ে যাইতাম। যখন দেখতাম কেউ রাস্তার ধারে বসে গেম খেলতেছে তাদের দেখা দেখি ভাঙা ফোনের উপর দিয়ে হাত ঘুরাইতাম আর মুখ দিয়ে ডিসু ডিসু করতাম। আর এগুলো শুনে আমি তো কিছু সময়ের জন্য থমকে এলাম। একটা ছেলে কতটা আগ্রহী হলে একটা ভাঙা ফোনের উপর দিয়ে হাত ধরে মুখ দিয়ে গুলি করে, মানে মুখে শব্দ করে ডিসু ডিসু করে ভাঙা ফোন রাস্তায় পেয়ে সেই ফোনটা তার মালিকের কাছে ফেরত দেওয়ার চেষ্টা করছে। আর অন্যদিকে আমরা হলে কি করতাম, ফোন ভাঙা না ঠিক সেটা দেখার কোনো দরকার নেই, সবার আগে ফোনটা পকেটে নিয়ে চালান করে দিতাম। আসলে ভাই এই সমাজে আপনের মতো মানুষদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তারপর আমি আপনকে বললাম, আচ্ছা তারপরে এই ফোনটা ঠিক করলে কিভাবে? তখন আপন বললো, আসলে ভাই এই ফোনটা যে ঠিক করবে আমি নিজেও জানতাম না। তো প্রতিদিনের মতো সেই দিনও আমার সাথে ভাঙা ফোনটা নিয়ে গেছিলাম। আর সেদিনও আমি রাস্তায় বোতল ঢুকাইতেছিলাম। হঠাৎ করে দেখি একটা লোক ফোনে কথা বলে বলে যাচ্ছিল আর তার পিছন থেকে একটা গাড়ি এসে বাজায় দেয়। যদিও লোকটার কিছু হয় নাই, কিন্তু হাত থেকে ফোনটা পড়ে গিয়ে ভেঙে যায়। তারপর গাড়ির ড্রাইভার এবং সেই লোকটার মোটামুটি একটা কথা কাটাকাটি। তারপর সেই গাড়ির ড্রাইভার নিজের দোষ নিজে স্বীকার করে সেই লোকটাকে বলে, আমি আপনার ভাঙা ফোনের নতুন ডিসপ্লে লাগাই দিব, তারপরেও ভাই আপনি কথা বাড়ায়েন না। আর সেদিনই আমার কাছে মনে হলো আমার কাছে তো একটা ভাঙা ফোন আছে, আমি তো এটাও ঠিক করতে পারি। তারপর সেদিন সারা রাত আমি ঘুমানো বাদ দিয়ে মনে মনে ভাবলাম, যদি এই ফোনটা ঠিক করতে পারি তাহলে আমার কাছে একটা ফোন হয়ে যাবে, আমিও অন্য ছেলেদের মতো গেম খেলতে পারবো, কত খুশি। আর এগুলো ভাবতে ভাবতেই রাতটা পার হয়ে গেল। পরের দিন সকালে গোসল টোসল করে আমার ভালো কাপড় চোপড়টি পরে গেলাম মোবাইলের দোকানে। আর আমার হাতে ছিল মাত্র 500 টাকা। আর এই 500 টাকা নিয়ে গেছিলাম মোবাইল ঠিক করতে। আর হ্যাঁ ভাই, বলে দেওয়া ভালো, আমার বাড়িতে আমার মা এবং আমার ছোট একটা বোন আছে। মাটা অনেক অসুস্থ আর বাবাটা অনেক আগে মারা গেছে। ছোট বোন তো ছোটই, ওর কথা আর কি বলবো, মানে আমাদের পরিবারে শুধুমাত্র আমি ইনকাম করতাম। আর সেটা হলো এই ভাঙাচোরা প্লাস্টিক বোতল বিক্রি করে যে টাকাটা পাইতাম সেটা দিয়ে আমার আম্মুর ওষুধ খরচ চালাইতাম। আর আমার ছোট বোন এবার ক্লাস 2 এ পড়ে, তার খরচটাও চালাই। আর আমি সারাদিন বোতল টোকায় সেগুলো বিক্রি করে পাই 200 থেকে 300 টাকা। আর তার ভিতর থেকে দৈনিক আমার 100 টাকার ওষুধ কিনতে হয় আম্মুর জন্য। আম্মুর জন্য ওষুধ কেনার পর প্রতিদিন ছোট বোনের জন্য কিছু না কিছু সদাই নিয়ে আসতে হয়। তারপরে ভাই ঘরের চাউল ডাউল যা কিছু আছে সবকিছু আমার ওই টাকা দিয়ে কিনতে হয়। আর এত কিছু করার পর দিন শেষে মনে হয় না আমার কাছে 50 টাকাও থাকে। আর ভাই জানেন, এই 500 টাকাও আমি অনেক দিন কষ্ট করে জোগাড় করছি। তারপর আমি সেই ভাঙা ফোনটা নিয়ে মোবাইল ঠিক করার দোকানে গেলাম। তারপর আমি এই ফোনটা নিয়ে একটা দোকানে গেলাম। তারা ফোনটা দেখে বলল, এই ফোন ঠিক করার থেকে না ঠিক করাই অনেক ভালো। বিশ্বাস করেন ভাই, এটা শোনার পর আমার অনেক মন খারাপ হয়। আমার কাছে মনে হয় আমি আর কখনো স্মার্টফোন চালাইতে পারবো না, কারণ ভাই আমরা তো গরিব, আমাদের তো এত বড় ফোন কেনার সামর্থ্য নাই। তারপর আমি ওদেরকে অনেক রিকোয়েস্ট করি, ভাই আমরা এই ফোনটা যেভাবে হোক ঠিক করে দেন, আমার তো এর থেকে ভালো ফোন কেনার সামর্থ্য নাই। তারপর সেখানে একটা ভালো লোক ছিল, সে আমার এতবার রিকোয়েস্ট শুনে, সে আমারও বারবার বলার কারণে সে আমার কাছ থেকে ফোনটা নেয়। তারপর সে মেকানিক লোকটা বলল, এই ফোনটা ঠিক করা যাবে কিন্তু 2000 টাকা খরচ হবে। ভাই এটা শুনে তো আমার মাথার ভিতরে আঘাত লেগে গেল। এত টাকা আমি কই থেকে পাবো? তারপর আমি সেই লোকটাকে বললাম, আমার কাছে তো এত টাকা নাই, আমার কাছে আছে 500 টাকা, এই টাকা দিয়ে কি ঠিক করা যাবে? তখন সাইডে থেকে একজন কইল, আমি জানতাম এরকমই হবে, এই জন্য তো ওর ফোনটা আমি ঠিক করতে চাইনি। তারপর যে লোকটা আমার কাছ থেকে ফোনটা নেয় সেই লোকটা বলল, দেখো ভাই এখানে তো 500 টাকাতে ঠিক করার কোনো অপশন নাই, তুমি 2000 টাকা নিয়ে আইসো আর তোমার ফোনটা ঠিক করে নিয়ে যাও। এখন যদি তোমার মনে হয় তাহলে ঠিক করতে পারো, আর যদি মনে না হয় তাহলে ঠিক করো না। তো তারপর আমার মুখের ভিতরে হতাশা নিয়ে আমি সেই দোকান থেকে বের হয়ে আসি। তারপরে কেন জানি মাথার ভিতরে ওই একটাই চিন্তা, কিভাবে 2000 টাকা ম্যানেজ করবো, কিভাবে আমার ফোনটা ঠিক করবো। তারপরে ভাই আমার মাথার ভিতরে একটা আইডিয়া আসে, আমি প্রতিদিন 250 টাকা আমার ফ্যামিলির পিছনে খরচ করি, বাকি 50 টাকা আমি আমার খাবারের জন্য রাখি। আর সেখানে আমি খাবার মিশিয়ে প্রতিদিন 50 টাকা থেকে 10 টাকা 20 টাকা করে জমিয়ে প্রায় আমার 3 মাস সময় লাগছিল 2000 টাকা ম্যানেজ করতে। ভাই বিশ্বাস করেন, আমার এই ভাঙা ফোনটা ঠিক করার জন্য কখনো আমার মা বোনকে কষ্ট দেইনি। আমি নিজে না খেয়ে এই ফোনটা ঠিক করার জন্য টাকা জমাইছি, তাও আমি আমার মাকে কষ্ট দেইনি। তাদেরকে আমি কখনো বুঝতে দেইনি যে তাদের জন্য আমি ফোন ঠিক করতে পারতেছি না। তো তারপর দীর্ঘ 3 মাস পর আমার কাছে 2000 টাকা ম্যানেজ হয়ে যায় এবং আমি সেই ফোনটা ঠিক করতে যাই। আর হ্যাঁ গাইস, আমাদের এই চ্যানেলে 10,000
10,000 সাবস্ক্রাইবার উপলক্ষে কিন্তু আমাদের ফেসবুক পেজে গিভওয়ে চলতেছে। তোমরা যারা যারা এখনো গিভওয়েতে অংশগ্রহণ করো নাই তোমরা তাড়াতাড়ি চলে যাও আমাদের ফেসবুক পেজে। আর ফেসবুক পেজের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া থাকবে। আর যারা যারা এখনো ভিডিওটিতে লাইক করো নাই তাড়াতাড়ি ভিডিওটিতে লাইক করো। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিও। আর হ্যাঁ, কে কে তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবা কন্টিনিউ, তাহলে আমরা বুঝতে পারবো তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো। আর তারপরে আমি 2000 টাকা দিয়ে আমার সেই ফোনটা ঠিক করে নিয়ে আসি। আর ভাই সেই ফোনটা ঠিক করার পর আমি তো ভাই অনেক খুশি হয়েছিলাম। আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি একটা টাচ মোবাইল চালাবো, আর সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেছিল। আর তারপরে আমার ফোন হওয়ার পর মাঝে মধ্যে রাস্তার ধারে দেখতাম লোকেরা ফ্রি ফায়ার খেলতেছে, তাদের দেখা দেখি আমি ওই গেম খেলা শুরু করি। আর এইভাবে আমি সারাদিন রাস্তায় বোতল ঢোকাইতাম আর রাত্রে আইসা ফ্রি ফায়ার খেলতাম। তাই আমার না ফ্রি ফায়ার খেলতে অনেক ভালো লাগতো। সারাদিন মুম্বাইগিরি করে রাত্রে গিয়ে যখন আমি গেম খেলতাম তখন আমার সকল ক্লান্তি দূর হয়ে যায়। কিন্তু ভাই বিশ্বাস করেন বেশি দিন ভাগ্য আমাকে সায় দেয়নি। ফোনটা ঠিক করার পর 5 মাসের মাথায় হাত থেকে ফোনটা পড়ে গিয়ে ভেঙে যায়। তারপরে কিন্তু ভাই এখন আমার সেই ফোনটা ঠিক করার সামর্থ্য হয় নাই। আর এতদিনে আমার ফ্রি ফায়ার গেমের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। আর এই জন্য রাস্তার ধারে কেউ যদি গেম খেলে আমি তাকে তাকে দেখি। আর এই কথাগুলো আমি আপনার মুখ থেকে শুনে কিছু সময়ের জন্য ছোট্ট একটা বাচ্চা যার কিনা এখন